যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়, দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকি সহ বিভিন্ন ধরনের অপরাধ যারা নিজেরা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাস্তবে জবাবদিহিতা তারা আনা, এবং সেই জবাবদিহিতা যতটুকু হবে সেটাও কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু সম্ভব হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, এই রিভেঞ্জফুল বিচারের ইনভার্টেড কমার মধ্যে বলছি যদি এখন সংগঠিত হচ্ছে এটা, সেটার কারণে প্রশ্নটা থেকেই যাবে। এটি হচ্ছে আমাদের উদ্বেগের জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে মব সন্ত্রাস নির্বাচনে কতটুকু প্রভাব পড়বে। যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয় তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মধ্যে নির্বাচনে সেটা প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়, যেটা হচ্ছে যে এমনকি বিভিন্ন দলের মধ্যে যে সহিংসতা বা অসুস্থ প্রতিযোগিতার কারণে সহিংস রূপ নিচ্ছে, সেখানেও কিন্তু শুধুমাত্র দলীয় কর্মী অংশগ্রহণ করছেন সেটি নয়, এটি দেখার বিষয়। এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তো অনেক কিছুই দাবি করে, অনেক তথ্য তাদের কাছে আছে, তারা যদি সেগুলো অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে যে সেখানে আসলে বাস্তব যে ক্ষমতার দ্বন্দ্ব, তার পাশাপাশি তার অংশগ্রহণ কতটুকু সেটাও বের করা সম্ভব। তবে এটি প্রভাবিত করার ঝুঁকি তো অবশ্যই আছে, এবং সেটি বিষয়ে সরকার শুরু থেকে তৎপরতা দেখাতে পারেনি। আমি মব সহিংসতার বিষয়টি নিয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি। আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়, সেখানে কিন্তু মবের উৎপত্তি প্রথম। সরকারের বাইরের শক্তি যাদেরকে আমরা আজকে মব বলি, তারা ক্ষমতায়িত হয়েছে সেই মবের কারণে, এবং সেই মব শক্তির কারণে কিন্তু সরকারের সেই নৈতিক ভিত্তি সেটা দুর্বল হয়েছে মব প্রতিহত করা, প্রতিরোধ করা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।